চাল কুমড়ো পায়েস দেখি খেয়ে একটু কেমন হয়েছে। ওয়াও, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। চাল কুমড়ো পায়েস আপনার যে কোনো কিরকে হার মানাবে। বাহ, দারুণ, খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে, হেভি। নাও দাও, কেমন হয়েছে? হাত দিয়ে দেখাও। হেভি। আচ্ছা, তো দেখেছিলে সেদিন ওই গাছ থেকে চাল কুমড়ো পেরেছি। আজকে দেখো এই যে নারকেল গাছের কাছে এখানেও আমার চাল কুমড়ো গাছ। এই যে এইটাকে পেরে নেবো। এইভাবে তোমরা দেখেছো আমি পেঁপে পেরেছি, আজকে দেখো চাল কুমড়ো পাচ্ছি। দেখ রান্না তো কী বলো তো, গাছটা নষ্ট হয়ে যাবে। টানলে পরে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে হবে দারুণ সুস্বাদু, একদম কেউ কখনো খাওনি আশা করি। এটা দিয়ে দারুণ একটা সুস্বাদু রেসিপি হতে চলেছে। সঙ্গে থাকো, একদম ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না। ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে ভিডিওটা দেখো যে কিভাবে এই রেসিপিটা করি। ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো যে অংশটা সেইটা নিয়েছি, নিয়ে দেখো এই যে গ্রেটার নিয়েছি, বড় গ্রেটারটা। এই বড় গ্রেটারে এইভাবে আমি এটা গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দারুণ একটা রেসিপি হতে চলেছে। তোমাদের তো বিভিন্ন রকম তোমরা রেসিপি খাচ্ছ, তোমাদের বিভিন্ন রকম খাবার বানিয়ে খাচ্ছ চাল কুমড়ো দিয়ে, বিভিন্ন রকম জিনিস দিয়ে, সবজি দিয়ে। কিন্তু আজকে যেটা করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এতে দেবো আমি একটুখানি ঘি। হ্যাঁ, দেখো দুটো এলাচ দিয়ে দেবো আমি। দেখো এদিকে আমি এই যে গ্রেট করে নিয়েছি, এটা এরকম চিপে চিপে এর মধ্যে দিয়ে দেবো। একদম ওই জলটা ফেলে দিতে হবে বন্ধুরা। দিয়ে সামান্য লবণ দেবো, খুব বেশি লবণ দেবো না। এই রেসিপিতে খুব বেশি লবণ দেওয়া যাবে না। এটা আমি সুন্দর করে দেখো সমস্ত চাল কুমড়োগুলো আমি এইভাবে ভেজে নেবো। আমি গোবিন্দভোগ চাল এইটা একটু ধুয়ে সুন্দর একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইটা এবার আমি শিলে হাফ হাফ করে বেটে নেবো। দেখো খুব বেশি মিহি করবো না। হ্যাঁ, এটা দেখো মানে খুব বেশি মিহি হবে না, সেই অবস্থায় এটা সুন্দর করে আমি বেটে নেবো। হালকা করে চাল কুমড়োটা আমি সুন্দর ভেজে নিয়েছি। এইবার তোমরা দেখো এই যে গোবিন্দভোগ চালটা বেটে নিয়েছি, একটু দানা দানা রাখতে হবে। এরকম একদম মিহি করা যাবে না, এরকম একটু দানা দানা রাখতে হবে। মুখের এই গোবিন্দভোগ চালের দানাটা বাঁধবে, তবে খুব ভালো লাগবে। এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে সঙ্গে সঙ্গে ঘাটাবে বন্ধুরা, যেন দলা না পেকে যায়। হ্যাঁ, অবশ্যই তোমরা একটু দানা দানা রাখবে, তবে এই যে আমি রান্নাটা করছি না, এর স্বাদটা সঠিকভাবে পাবে। দেখো যতটা পরিমাণ তোমরা জল দেখলে, আরও হাফ বাটি প্রায় জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 কাপ দুধ। এবার দেখো বন্ধুরা দেবো আমি দুটো এলাচ, তেজপাতা কোথায়, এলাচ দিয়ে দেবো। এর যে রান্নাটা আমি চিনিটা একটু পরে দেবো বন্ধুরা, কেন বলো তো, চালটা যাতে গলে যায়। দেখো একটু আমি জাল দিয়ে নেবো সুন্দর করে, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি। এটা এত সুস্বাদু, অনেক রকম তো তোমরা খাচ্ছ, কিন্তু একবার এইভাবে চাল কুমড়োর এই ক্ষীরটা তৈরি করে খেও। এটা এত সুস্বাদু হয়, আমরাও ভাবতে পারিনি যে এত সুস্বাদু হতে পারে। আর চাল কুমড়ো খাওয়া তো খুব ভালো, তোমরা জানো। হ্যাঁ, দক্ষিণের দিকে আমার কর্তা তো বাইরে কাজ করে, উনি বলে দক্ষিণের মানুষরা সব চাল কুমড়োর ওরা মিষ্টি বানিয়ে বানিয়ে নিয়ে চলে আসে, জাহাজে সারা বছর ধরে ওরা খায়। তো এই সময় একটা তেজপাতা বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি চাল কুমড়োর সঙ্গে অল্প চিনি লবণ দিয়েছিলাম, এখন আবার একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। আর দিয়ে দেবো চিনি। সব কিছু গলে যাওয়ার পর দিয়ে দেবো চিনি। যা লাগে না খেতে, একবার খেয়ে দেখো তোমরা। বলো কেমন লাগছে আমার এই রেসিপিটা, একবার তোমরা কমেন্ট দিয়ে জানিও।
ভালোবাসা দিয়ে পুরো যারা ফুল ওয়াচ করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। আমি তোমাদের সঙ্গে সর্বদা তোমরা দেখতে পাচ্ছ আমি ফুল ওয়াচ করি, কিন্তু আমার ভিডিওতে একটু তোমাদেরকে অনুরোধ করলাম একটু ফুল ওয়াচ করে দিও। একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, তোমরা জানো সকলে যারা ইউটিউবে কাজ করো, সেখানে ফুল ওয়াচ না হলে বা সত্যি অনেক কষ্ট হয়। যাদের ভালো লেগেছে, কোন জায়গা আমার রান্নাটার ভালো লেগেছে, কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গায় ঠিকঠাক হয়নি, সেটাও আমাকে কমেন্টে জানালে আমি তোমাদের কাছ থেকে শিখতে পারবো। এই কটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এতে, এই কটা কাজু আমি এতে ভেঙে নেব। বন্ধুরা, বাদামটা ঠিক এরকম করে নেবে, একটু ভাঙা, বেশি একটু ভাঙা থাকবে, একটু গোটা থাকবে, ঠিক এরকম হামানদিস্তা করে নেবে। দারুণ লাগবে খেতে, একবার এইভাবে খেয়ে দেখো। সকলকে অনুরোধ, বেশি শুকাবেও না, বেশি জল জল রাখবে না, ঠিক এরকম রাখবে, দারুণ লাগবে খেতে। একবার এইভাবে করে খেয়ে দেখো।